আজকের ভিডিওতে আপনি জানবেন এমন এক নবীর জন্মকাহিনী যিনি পৃথিবীতে এসেছিলেন বিনা পিতায়, কথা বলেছিলেন শিশুকালে এবং যার নাম শুনলে এখনও কোটি কোটি মানুষ সিজদায় পড়ে যায়। হ্যাঁ, আজ আমরা জানব হজরত ঈসা আলাইহিস সালামের অলৌকিক জন্মের অবিশ্বাস্য কাহিনী। এই কাহিনী শুধু কুরআনের বর্ণনা নয়, এটি ঈমান, বিশ্বাস ও বিস্ময়ের এক জীবন্ত দলিল। ভিডিওটি একটানা শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে এমন অনেক ঘটনা আছে যা জানলে আপনার হৃদয় কেঁপে উঠবে, চোখে পানি চলে আসবে ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। মরিয়ম আলাইহিস সালামের পরিচয় ও পবিত্রতা। হজরত ঈসা আলাইহিস সালামের অলৌকিক জন্মের কাহিনী শুরু হয় তার মা হজরত মরিয়ম আলাইহিস সালামের মাধ্যমে। হজরত মরিয়ম ছিলেন এক পবিত্র ও ইবাদতগুজার নারী। তার পিতা ছিলেন ইমরান এবং তার মা আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কুরআনে বলা হয়েছে সূরা আলে ইমরান আয়াত ৩৫, হে আমার প্রতিপালক, আমি আমার গর্ভের সন্তানকে আপনার জন্য উৎসর্গ করলাম, সে যেন শুধু আপনার ইবাদতে লিপ্ত হয়, আপনি তা কবুল করুন। মরিয়মের জন্মের পর তার মা তাকে আল্লাহর ঘরের সেবায় রেখে দেন। তিনি বেড়ে ওঠেন একেবারে নিষ্কলুষভাবে এবং ইবাদতগারে একাকী ইবাদতে লিপ্ত থাকতেন। আল্লাহ তাআলা তাকে অনেক বড় মর্যাদা দেন। ফেরেশতারা এসে বলতেন, হে মরিয়ম, আল্লাহ তোমাকে পবিত্র করেছেন এবং সব নারীর উপর শ্রেষ্ঠ করেছেন। সূরা আলে ইমরান আয়াত ৪২। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের আগমন ও অলৌকিক বার্তা। একদিন হঠাৎ মরিয়ম আলাইহিস সালাম যখন ইবাদতের জন্য নির্জনে ছিলেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে তার কাছে পাঠান। সূরা মরিয়ম আয়াত ১৭ থেকে ১৮। তখন আমি অর্থাৎ আল্লাহ তার সামনে আমার রূহ অর্থাৎ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালাম। সে পূর্ণ মানুষ রূপে মরিয়মের সামনে হাজির হলো। মরিয়ম ভয় পেয়ে বললেন, আমি দয়াময় আল্লাহর আশ্রয় গ্রহণ করছি, তুমি যদি মুত্তাকি হও। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি তো তোমার প্রতিপালকের পক্ষ থেকে এসেছি যাতে আমি তোমাকে একটি পবিত্র পুত্র সন্তান দান করি। মরিয়ম বিস্মিত হয়ে বললেন, আমার সন্তান হবে কিভাবে? আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি। ফের জবাব এলো, তোমার প্রতিপালক বলেন, এটা আমার জন্য খুবই সহজ। সূরা মরিয়ম আয়াত ২১। হজরত ঈসা আলাইহিস সালামের অলৌকিক গর্ভধারণ ও নিঃসঙ্গতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর নির্দেশ অনুযায়ী মারিয়াম আলাইহিস সালামের গর্ভে অলৌকিকভাবে সন্তান ধারণ হয় পুরুষ ছাড়া। এ ঘটনা তার জন্যে ছিল এক কঠিন পরীক্ষা। একা সমাজের চোখে সন্দেহজনক, অথচ তিনি জানেন এই সন্তান আল্লাহর পক্ষ থেকে এক নিদর্শন। তিনি লোকচক্ষু থেকে লুকিয়ে পড়েন। কুরআনে বলা হয়েছে, তখন সে গর্ভধারণ করে এবং সে তা নিয়ে এক দূরবর্তী স্থানে চলে যায়। সূরা মারিয়াম আয়াত ২২। এ সময় তার প্রসবের ব্যথা শুরু হয়। এত কষ্টে তিনি বলেছিলেন, হায়, আমি যদি এর আগেই মরে যেতাম এবং ভুলে যাওয়া একজন হতাম। সূরা মারিয়াম আয়াত ২৩। কিন্তু আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দেন, দুঃখ করো না, তোমার নিচে একটি ঝর্ণা সৃষ্টি করে দিয়েছি, আর খেজুর গাছ ঝাঁকাও, তাতে পাকা খেজুর ঝরে পড়বে। সূরা মারিয়াম আয়াত ২৫-২৬। ঈসা আলাইহিস সালামের জন্ম ও অলৌকিক কথা বলা। হজরত মারিয়াম আলাইহিস সালাম যখন সদ্য জন্ম নেওয়া সন্তানকে নিয়ে ফিরে আসেন, তখন মানুষ বিস্মিত হয়ে বলতে থাকে, এই মারিয়াম, তুমি তো ছিলে খুব ধার্মিক, তবে এটা কিভাবে সম্ভব? তুমি তো অবিবাহিত। তখন মারিয়াম কিছু বলেননি, শুধু শিশু ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করলেন। মানুষ বলল, এক নবজাতকের সঙ্গে আমরা কিভাবে কথা বলবো? ঠিক তখনই অলৌকিকভাবে শিশু ঈসা আলাইহিস সালাম কথা বলা শুরু করেন। সূরা মারিয়াম আয়াত ৩০ থেকে ৩৩। আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দান করবেন এবং নবী করবেন। তিনি আমাকে বরকতপূর্ণ করেছেন, আমাকে সালাত ও যাকাত আদায়ের নির্দেশ দিয়েছেন, আর আমাকে মায়ের প্রতি অনুগত করেছেন, আমাকে উদ্যত ও দুর্ভাগা করেননি। এই ঘটনা সবাইকে হতবাক করে দেয়। এটি ছিল একটি জ্যান্ত মুজিজা। এক নবজাতক নবুয়তের ঘোষণা দিচ্ছেন। ঈসা আলাইহিস সালামের জন্মের শিক্ষা ও ইসলামী দৃষ্টিকোণ। হজরত ঈসা আলাইহিস সালামের জন্ম আল্লাহর এক মহা নিদর্শন।
এই ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদের বোঝান, আল্লাহ যা চান শুধু হও বললেই তা হয়ে যায়। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আন ইয়াকুল লাহু কুন ফায়াকুনু। সূরা ইয়াসিন আয়াত ৮২। ইসলাম কি বলে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে? তিনি আল্লাহর পুত্র নন, নাউজুবিল্লাহ। তিনি আল্লাহর প্রেরিত নবী ও রাসূল। তিনি ইনজিল কিতাব পেয়েছেন। তাকে আকাশে তুলে নেওয়া হয়েছে। তিনি এখনও জীবিত। কিয়ামতের পূর্বে তিনি দাজ্জালের বিরুদ্ধে নেমে আসবেন। কোরআনের মতে সূরা নিসা আয়াত ১৭১। ঈসা ইবনে মরিয়াম কেবলমাত্র আল্লাহর রাসূল এবং তার কাছ থেকে একটি শব্দ ও রূহ। সূরা মরিয়াম আয়াত ৩৫। আল্লাহর সন্তান গ্রহণ থেকে পবিত্র। যখন তিনি কোনো কিছু করার ইচ্ছা করেন তখন বলেন হও, তবেই তা হয়ে যায়। ভাই ও বোনেরা, হজরত ঈসা আলাইহিস সালামের জন্ম ছিল এক বিস্ময়কর নিদর্শন, যা আমাদের শিক্ষা দেয় আল্লাহর কুদরাতের কোনো সীমা নেই। একজন নারীও একা আল্লাহর পথে চললে আল্লাহ তাকে রক্ষা করেন। ঈমান, ধৈর্য ও তাওয়াক্কুলই আমাদের প্রকৃত শক্তি। এই কাহিনী থেকে আমাদের উচিত এই ঈমান শক্ত করা, অহংকার ত্যাগ করা এবং সত্য গ্রহণ করা।